মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্বাচনে হারলে তার পেছনে সাধারণত একাধিক রাজনৈতিক ও সামাজিক কারণ কাজ করে। তবে মনে রাখতে হবে, তিনি সব নির্বাচনে হারেননি, বরং বেশিরভাগ সময়েই তিনি শক্তিশালী নেতা হিসেবে জয়ী হয়েছেন। নির্দিষ্ট কোনো নির্বাচনে, যেমন কেন্দ্রীয় বা বিধানসভা আসনভিত্তিক ফলাফল, হারার কারণগুলো সাধারণভাবে এমন হতে পারে: যখন ভারতীয় জনতা পার্টি, বিজেপি বা অন্য বড় দল শক্তিশালী প্রচারণা চালায়, তখন ভোটে কঠিন প্রতিযোগিতা তৈরি হয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যেমন উন্নয়ন, চাকরি, দুর্নীতি ইত্যাদি নিয়ে। স্থানীয় পর্যায়ে দলীয় সংগঠন দুর্বল হলে ভোটারদের কাছে পৌঁছানো কঠিন হয়। নির্দিষ্ট কোনো ইস্যু, যেমন আইন শৃঙ্খলা, অর্থনীতি, ধর্মীয় বা সামাজিক বিষয়, ভোটারদের সিদ্ধান্ত বদলে দিতে পারে। বিরোধী দলগুলো এক হলে বা ভোট ভাগ হয়ে গেলে ফলাফলে বড় পরিবর্তন আসে। কিছু ক্ষেত্রে প্রার্থী হিসেবে নিজ এলাকায় স্থানীয় ইস্যু, বিরোধিতা বা কৌশলগত ভুলের কারণে হার হতে পারে। উদাহরণ হিসেবে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে অল্প ব্যবধানে হেরেছিলেন, যেখানে স্থানীয় রাজনীতি ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা রেখেছিল।